আপনি যদি আমার দেওয়া এই গাইডলাইনগুলো ফলো করে কালার কারেকশন অ্যান্ড কালার গ্রেডিং করেন তাহলে ইনশাল্লাহ আপনিও একটা এরকম ডাইনামিক রেজাল্ট পাবেন। ওকে, কালার গ্রেডিং করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে আমার ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসলাম অ্যান্ড হালকা একটু টাইমলাইনটাকে ঝুম করে দিই। আমি একটু ঝুম করে দিলাম যাতে টাইমলাইনের যে লেয়ারটা আছে লেয়ারটা বড় দেখা যায়। ওকে, নর্মালি আমার ফুটেজটা দেখতে এরকম, যেটা একদম র একটা ফুটেজ, মানে একদম ক্যামেরাতে ভিডিও করার পরে যে ফুটেজটা এই ফুটেজটা। ওকে, এবার হচ্ছে এটাকে আমার কালার গ্রেডিং করে ফুটিয়ে ওঠার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটাকে আমার কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করার জন্য আমরা হচ্ছে টাইমলাইন নিয়ে আসলাম অ্যান্ড আমরা লুমিটি কালার চলে আসবো। আপনারা যদি লুমিটি কালার খুঁজে না পান তাহলে মেনু ব্যারেন্ডের উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে দেখবেন কালার লুমিট্রি কালার আছে, লুমিট্রি কালারটা এনেবল করে দিবেন। দেন আপনারা লুমিট্রি কালারে আসবেন। সেই সাথে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে লুমিট স্ক্রুপটাও ইউজ করতে পারেন। আমি এজ ইউজুয়াল লুমিট স্ক্রুপ ইউজ করি না, অ্যান্ড লুমিট স্ক্রুপের ভিতরে এখানে আবার ভিক্টর স্ক্রুপ পাবো, এই যে এখানে আপনারা চাইলে এটা ওপেন করে রাখতে পারেন। তো আমি এটা এতটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না বা আমি এটা ইউজ করি না। সো আমি নিজের চোখের দেখায় যেটাকে ক্লিয়ার এবং স্পষ্ট দেখতে পাচ্ছি বা সৌন্দর্য লাগতেছে ওইটাই রাখবো। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এটার যে কন্ট্রাস্ট আছে এখানে কিন্তু অনেকটা ফেপাশে একটা ভাব আছে। তো আমরা একটু কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিই অ্যান্ড আমরা চাইলে এক্সপোজারটাকে একটু বাড়াতে পারি। আমি হালকা করে এক্সপোজারটা বাড়ালাম অ্যান্ড এইখানে হচ্ছে যে ব্ল্যাকটাকে একটু মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে ব্ল্যাক আরও হেড হচ্ছে। তো আমি হালকা একটু মাইনাসের দিকে নিয়ে আসলাম অ্যান্ড হোয়াইটটাকেও হালকা একটু কমাইতে পারি কিংবা বাড়াইতে পারি, কমিয়ে বাড়িয়ে দেখবো যে কোন জায়গায় কেমন আউটপুট আসছে। আমি হালকা একটু কমিয়ে রাখলাম। যদি সেইটাকে বাড়াই তাহলে হচ্ছে মিউটের যে কালারগুলো আছে এগুলো ইনক্রিজ হচ্ছে, আবার যদি আমরা মাইনাসের দিকে নিয়ে যাই তাহলে আরও একটু ডার্ক হচ্ছে। তো আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন আমরা যদি এখানে কালারগুলো দেখি, ওভারঅল কালারগুলো এতটা গ্রিনিশ না অ্যান্ড চাইলে একটু স্যাচুরেশনও বাড়াতে পারি। স্যাচুরেশন বাড়ালে কি হবে যে ওভারঅল সব কালার হচ্ছে আমাদের ইনক্রিজ হবে, ডিফিউজ হবে। তো আমি হচ্ছে যে হালকা একটা স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন আমরা চাইলে হচ্ছে যে এই যে টেম্পারেচার আছে টেম্পারেচারের থেকে আমরা চাইলে একটু মানে ইয়েলো কালার দিতে পারি কিংবা গ্রিনিশ কালার দিতে পারি। আমরা চাইলে একটু ইয়েলো কালারের দিকে দিতে পারি, তাহলে ওই যে লাইট যে আছে লাইটটা একটু ইনক্রিজ, লাইটের যে কালারটা আছে এটা একটু ইনক্রিজ হবে। ওকে, সো আমি যদি এখন পার্থক্যটা দেখি, জাস্ট এখানে আমি অল্প কাজ করছি। দেন আপনারা চাইলে ক্রিয়েটিভের আন্ডার থেকে একটু শার্পনেস যে ওটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, প্লাস ভাইব্রেন্স যে আছে ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। ভাইব্রেন্সটা হচ্ছে কালার বুস্ট করে আর কি। ওকে, আমরা যদি বিফোর অ্যান্ড আফটার দেখি আমাদের আগে ছিল এরকম অ্যান্ড কালারটা বর্তমানে এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সিম্পল কিছু কাজ করেও কত সুন্দর একটা আউটপুট আমরা পাচ্ছি। এবার যদি আমি এটাকে কালার গ্রেডিং করি, কালার গ্রেডিং করার জন্য আমরা সেম লুমিটি কালারই থাকবো, বাট কালার গ্রেডিং করার জন্য আমরা আর একটা টুলস ইউজ করবো, যেমন আমাদের এসএল সেকেন্ডারি আছে বা ক্রাফটসের আন্ডার আছে। আমি ক্রাফটসের আন্ডারের দিকে কালার গ্রেডিংটা করবো। আমরা ক্রাফটসের আন্ডার থেকে হিউবাসের স্যাচুরেশন যে গ্রাফসগুলো আছে এখান থেকে হচ্ছে আমরা এই কালারগুলোকে আরেকটু পোস্ট করবো। লাইক এখানে সবুজ যে গাছপালা আছে, সবুজ গাছপালাকে আমি হচ্ছে এখানে একটা ইন পয়েন্ট নিয়ে নিলাম, এখানে একটা আউট পয়েন্ট নিয়ে নিলাম, দেন এটাকে একটু ইনক্রিজ করলাম, তাহলে সবুজ যে গাছপালা আছে এগুলোর কালার ইনক্রিজ হবে। লাইক যেমন আমি যদি নিচের দিকে দিই তা সাদা হয়ে যাচ্ছে বা হোয়াইট কালার হয়ে যাচ্ছে, যদি আমি উপরে দিতে তার সবুজ হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা কালার মডিফাই করতে পারবো। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে একটু কালারটাকে একদম সর্বোচ্চ পোস্ট করে দিলাম, তাহলে হচ্ছে এরকম সুন্দর একটা সবুজ একটা ভাইব আসছে। অ্যান্ড এইখানে সেম সবুজটাকে যদি আবদ্ধ করি দুইটা পয়েন্ট দিয়ে, যেমন এটা হচ্ছে হিউবাসের স্যাচুরেশন। ওটার কাজ কি, যে কোনো কালারকে আপনি ইন পয়েন্ট এবং আউট পয়েন্টের ভিতরে রেখে যদি ইনক্রিজ করেন উপরের দিকে তাহলে ওই কালারটা বাড়বে, ঠিক আছে। আর যদি আমরা হিউ ভার্সেস হিউয়ে আসি, দেন আমি সেম এখানে ইন পয়েন্ট নিলাম, এখানে আউট পয়েন্ট নিলাম, মানে সবুজ কালারটা বা যে হলুদের মতো যেটা কালার আছে যে ওয়ার্ম টোনটা আছে ওই ওয়ার্ম টোনটা ভিতরে রেখে নিছি। এবার যদি আমি এটাকে যদি রেডের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমার কালারটা আবার রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি সবুজের দিকে নিয়ে যাই তাহলে এটা আরও সবুজ হবে। ওয়ান কাইন্ড অফ আমি এখান থেকে হচ্ছে একটা কালারকে আমি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। তো আমি হালকা হচ্ছে সবুজের দিকেই রাখলাম, হালকা একটু ইয়েলো টোন দিলে মনে হয় আর একটু বেটার হয়। ওকে, এবার হিউ ভার্সেস লুমা থেকে যদি আমি সেম ইন পয়েন্ট আউট পয়েন্ট নেওয়ার পর যদি এটাকে একটু বাড়াই তাহলে হচ্ছে এটার যে মানে হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়বে বা নিচের দিকে হইলে আর একটু ডার্ক হবে আর কি। তো আমরা প্রয়োজন অনুযায়ী ইউজ করবো, এটা আমার ইউজ করার প্রয়োজন নাই। আমি যদি এখন পার্থক্যটা দেখি বা আমরা হালকা এখান থেকে ইনক্রিজ করে দিই, হালকা ইনক্রিজ করে দিলাম, হোয়াইট করে দিলাম হালকা, তাহলে দেখেন পার্থক্যটা কতটা
কই এরকম একটা কালার ছিল আর এখন কি একটা কালার, ঠিক আছে, কি সুন্দর একটা আউটপুট। সো এই ছিল আজকের ভিডিও। আপনিও যদি এই সিম্পল গাইডলাইনগুলো ফলো করেন তাহলে আপনিও ইনশাল্লাহ এরকম একটা সুন্দর আউটপুট পাবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনি যদি চান আমার থেকে আরো ফ্রিতে অনেক কিছু শিখতে, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে।